মহিষ দিয়েও কুরবানি হয় না। ঢাকা শহর যাবেন, প্রায় মানুষ মহিষ দিয়ে কুরবানি দিচ্ছে। জি না, মহিষ দিয়ে কুরবানি দেওয়ার কোনো বিধান ইসলামে নেই। শুধু ইসলামে না, পৃথিবীর কোন ধর্মগ্রন্থে মহিষ দিয়ে কুরবানি করার কোনো বিধান নাই। তাওরাতেও খুঁজে পাবেন না, ইনজিলেও খুঁজে পাবেন না, জাবুরেও খুঁজে পাবেন না। আমাদের ইসলাম ধর্মে তো নাই 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 নাই। যারা বলছেন মহিষ দিয়ে কুরবানি দেওয়া যাবে, তাদেরকে আমরা বলবো, আল্লাহ রাসূলের যুগে মহিষ ছিল কি ছিল না? না এই ডিসকভারি চ্যানেল এসে আবিষ্কার করছে? মহিষ ছিল না আগে? সাহাবাদের যুগে মহিষ ছিল না? ইমামদের যুগে মহিষ ছিল না? কারা কি কেউ মহিষ দিয়ে কুরবানি দিছে? দেয় নাই। আপনি বলবেন যে মহিষ হুজুর খাওয়া যায় না, হালাল না। আমি বলবো হরিণও তো হালাল, তো হরিণ দিয়ে কুরবানি দেন। ঘোড়াও হালাল। একটা জিনিস ক্লিয়ার করে দেই, আপনারা তো জানেন যে ঘোড়া খাওয়া যায় না। ঘোড়া খেলে নাকি মানুষ কি হয়ে যায়? পাগলা হয়ে যায়। এটা পাগলা হুজুরের ফতুয়া। কোন হুজুরের ফতুয়া? পাগলা হুজুরের ফতুয়া। আল্লাহ রাসূল নিজে ঘোড়ার গোশত খেয়েছেন। বুখারী 5519 নম্বর হাদিস। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নাহারনা ফারসান আলা আহদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে আমরা একটা ঘোড়া যুব করলাম, ফা নাকালনাহু, আমরা সকলে এটাকে খাইলাম। কার যুগে? রাসূলের যুগে। পরের হাদিস বুখারী 5520 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল খায়বারা আন লুহুমুল হুমুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম করেছেন, নিষেধ করেছেন। ওয়া রাখাসা ফিল খাইলা, এবং ঘোড়ার গোশত খাওয়াকে জায়েজ করেছেন, এটাকে রেখে দিয়েছেন, এটাকে বৈধ করে দিয়েছেন। তাহলে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ, এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত? বুখারী হাদিস দ্বারা। আপনারা কেউ খাইতেন না। তাহলে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ, হরিণের গোশত খাওয়া জায়েজ, তো হরিণ দিয়ে কুরবানি দিই আমি একটা? হ্যাঁ, কেন হবে না? কেন দলিল? কেন হবে না? আমার হরিণ দিয়ে কুরবানি হবে না যেই কথায়, আপনার মহিষ দিয়ে কুরবানি হবে না ওই কথায়। হরিণ দিয়ে কুরবানি হবে না কথা কি? রাসূল করে নাই, সাহাবা একরাম করে নাই, তাবেঈরা করে নাই। ঠিক মহিষ দিয়ে কুরবানি হবে না ওই কথায় রাসূল করে নাই, সাহাবা একরাম করে নাই, তাবেঈগণ করে নাই। এখন কোন বড় হুজুর কি বললো এটা আমাদের দেখার বিষয় না। আপনি একটা দলিল নিয়ে আসেন, আমরা দলিলের কাছে সারেন্ডার। আমার কথা কি বুঝছেন? দলিল নিয়ে আসেন, মাথা ফাটাফাটির দরকার নাই। খালি বলেন আবু হুরায়রা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিষ দিয়ে কুরবানি করেছেন, মেনে নিতে বাধ্য, কোনো পেছাপেছি নেই। তাহলে মহিষ দিয়ে কুরবানি হবে না, কুরবানি হবে ছাগল, ভেড়া, দুম্বা, গরু, উট, এই 5টা পশু।